ধাবা স্টাইলে চিকেন ভর্তা কিভাবে আমরা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবো, তাও আবার সেদ্ধ আর পেস্ট করা ছাড়া। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি সোমা আর তোমরা দেখছো মাই লিটল ওয়ার্ল্ড কিচেন। চিকেন ভর্তা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা এনে আমি গেটাপে ঘষে নিয়েছি। আর এই ভর্তা বানানোর জন্য আমি কিছুটা মশলা করে নেবো। নিয়ে নিলাম 1.5 ইঞ্চির মতন আদা, একটা পুরো গোটা রসুন, 3-4টে কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো। এর সঙ্গে সামান্য একটু জল দিয়ে আর কিছুটা ধনেপাতার ডাঁট দেবো। এই ধনেপাতার ডাঁটটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো, শুধু ধনেপাতাও দিতে পারো। এই সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে একটু পেস্ট করে নেবো। এইভাবে ধনেপাতার ডাঁটগুলো ফেলে না দিয়ে যদি পেস্ট করে নাও তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দেবো গরম মশলা, একটা তেজপাতা, একটা বড় এলাচ, আর লবঙ্গ, দারচিনি। গোটা গরম মশলা যখন ভালো একটা স্মেল বের হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। তোমাদের কাছে যদি মিডিয়াম সাইজের পেঁয়াজ না থাকে তাহলে বড় সাইজের একটা পেঁয়াজ তোমরা দিতে পারো। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো 3 থেকে 4 মিনিটের জন্য। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে অ্যাড করে দেবো কেটে রাখা 2টো টমেটো। আমি মাঝারি সাইজের 2টো টমেটো এখানে নিয়ে নিয়েছি। তোমাদের কাছে মাঝারি সাইজের না থাকলে পরে তোমরা বড় একটাই দিতে পারো। এবার এই টমেটোটাকেও আমি 3 থেকে 4 মিনিট ধরে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে এর থেকে কাঁচা গন্ধটা না বেরোয়। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাতে কিন্তু পেঁয়াজটা টমেটোটা খুব সহজেই তেলের সাথে মিশে যাবে। চিকেন ভর্তা যত লো ফ্লেমে রেখে কষিয়ে কষিয়ে করা যাবে ততই এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে মিশে যাওয়ার পরেই দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা মশলা। এতে কি কি মশলা দেওয়া আছে ভিডিওতে প্রথমেই আমি তোমাদের বলে দিয়েছি। এবার এতে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিমাম 3 থেকে 4 মিনিটের জন্য। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আমি দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল কম খাও তাহলে এটা স্কিপ করতে পারো। এই সমস্ত উপকরণ দিয়ে এটাকে ভালো মতন করে নাড়াচাড়া করতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। এরপর আমি এতে অ্যাড করে দেবো 1 চামচ বাটার। তোমাদের কাছে যদি বাটার না থাকে তাহলে কিন্তু আমরা ঘি ব্যবহার করতে পারো। এবার এই মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষাতে হবে যতক্ষণ এতে তেল বেরিয়ে যায়। যখন এরকম তেল বেরিয়ে যাবে তখন এতে অ্যাড করে দিতে হবে গেটাপে ঘষে রাখা চিকেন। এবার এই চিকেনটাকে দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। এবার এতে অ্যাড করে দেবো সামান্য একটু জল। এরপর এটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে মিনিমাম 7 থেকে 10 মিনিটের জন্য। চিকেনটা যেহেতু গেটাপে কষা তাই সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এরপর আমি এতে অ্যাড করে দিলাম রোস্ট করে রাখা 1 চামচ জিরে আর রোস্ট করে রাখা 1 চামচ ধনের। এই রেসিপিটা কিন্তু আজ আমি প্রথম করছি, তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। চিকেনটা 5 মিনিট কষানোর পর এতে আমি অ্যাড করে দেবো হাফ পাতিলেবুর রস। তোমাদের কাছে যদি টক দই থাকে তাহলে 100 গ্রাম টক দইও দিতে পারো। আমার কাছে ছিল না তাই আমি পাতিলেবুর রস দিলাম। রসটা দেবার পর আমি আরও 5 থেকে 7 মিনিটের জন্য কষিয়ে নেব। এই চিকেন ভর্তাটা করার জন্য কিন্তু আমি গরম মশলা দেবো না, গরম মশলার বদলে দেবো এখানে আমি ধনেপাতা কুচি। গরম মশলা দিলে ধনেপাতার যে স্মেলটা ওটা আর থাকবে না, তাই আমি এখানে গরম মশলা ব্যবহার করিনি। তোমরা চাইলে ব্যবহার করতেই পারো। এই চিকেন ভর্তাটা বানানোর জন্য অনেকে কাজু বাদাম ব্যবহার করে, আমি কিন্তু ব্যবহার করিনি। দেখো চিকেন ভর্তাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। এতে কিন্তু গ্রেভি থাকে না, ঠিক এরকমই ট্যাকচাপে এটা হয়। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের জন্য। এবার এই ভর্তাটা আমি সার্ভ করছি রুটি, লাচ্ছা পরোটা, নান, রাইস সবকিছুর সাথেই এই চিকেন ভর্তাটা খেতে ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের জন্য এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে।